ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ডে উইথ গার্গি। আমি গার্গি আজকে চলে এসেছি একদম অন্যরকম ডেলি ব্লগের বাইরে বেরিয়ে একটা অন্যরকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাড়ির একটা ঐতিহ্য, আমার বাড়ির ঐতিহ্য সেটা কখনো ইউটিউব চ্যানেলে শেয়ার করা সম্ভব হয়নি। আর বলে রাখি, এখানে আমি অনেকগুলো কথা বলেছিলাম, অনেক কিছু দেখাচ্ছিলাম, যেগুলো কি কারণে জানি না ভয়েসটা কিন্তু অন ক্যামেরায় যখন ভয়েস দিয়েছি রেকর্ড হয়নি, কিছুটা প্রবলেম হয়েছিল সেই মুহূর্তে টেকনিক্যাল। তো এই জন্য ভিডিওটার সাথে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এই যে খাটটা দেখালাম, এই খাটটা আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই খাটটা ছিল আমার বাবার বাড়িতে। তো যাই হোক, ওখানে তো এখন আর আমরা কেউ থাকি না, শুধু শুধু খাটটা ওখানে পড়েছিল। আর সেই কারণেই কিন্তু খাটটা নিয়ে আমি শ্বশুরবাড়িতে আমি এখানে চলে এসেছি। আর এখানকার খাট যা কিছু সবই তো আমার ফ্ল্যাটে চলে এসেছে, যেগুলো তোমরা দেখেছোই, অতীতে আমি তোমাদের দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, এবার কী ব্লগ কী ঐতিহ্য তোমাদের দেখাবো, ভিডিওটার সাথে থেকো, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে, বড় অনুষ্ঠান। তো সেই আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ ভীষণ ভালো লাগা নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখানে তোমাদের আমি বলার চেষ্টা করেছিলাম যে এই যে আমার বাড়িতে আমি থাকতাম, এই ঘরে আমার প্রচণ্ড ড্যাম্প আর কি রয়েছে। আমাদের এই এলাকাটা জুড়ে এরকম অবস্থা, বাড়ির দেয়াল থেকে ওই যে দেয়ালগুলো তোমাদের দেখাচ্ছিলাম, ফ্লোরটা দেখাচ্ছিলাম। আমরা অনেক দিন থাকি না, তো এসে ঘর বাড়িটা আজকে পরিষ্কার করেছি। আর এরপর দেখো বাইরের উঠোন পরিষ্কার করা চলছে, বাড়িতে যেহেতু একটু পুজো হবে। আর ওই যে বসে আছে চেয়ারে আমার বাবা খবরের কাগজ পড়ছে, ডান দিকে আমার শাশুড়ি মা, ওদিকে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। আর যারা জঙ্গল পরিষ্কার করে তারা পরিষ্কার করছে, আমরা সবাই একটু দেখাশুনো করছি। আর আমরাও কিন্তু বাড়ির বাইরেটা বেশ খানিকটা পরিষ্কার করেছি। এই জায়গাটাকে চিনতে পারো নাকি? এই আমার সেই রান্নাঘর, ছোট্ট এক টুকরো রান্নাঘরে আমি আমার স্বপ্নের মানে জীবন শুরু করেছিলাম। সেই রান্নাঘর, চিমনিও আছে, পাইপ আছে, মানে বাবার বাড়ির চিমনিটা এখানে লাগানো, এখানকার চিমনিটা ফ্ল্যাটে লাগানো, দুটোই নতুন। কিন্তু ওটা একটু ওই মোশন, এই যে হাতে দিয়ে যেটা মোশনে বন্ধ করে, ওটা ফেসিলিটিটা আছে বলে আমি বাবার বাড়িটা এখানে লাগিয়েছি, এখানকারটা আমার ফ্ল্যাটে লাগিয়েছি। এরকম অনেক কিছুই আমাকে করতে হয়, তার জন্য খরচও হয়। আর আমার ঘরের মোটামুটি টিউবলাইট, ফ্যান এখন সমস্ত খারাপ হয়ে গিয়েছে। কোনো রকমে এই একটা লাইটের ব্যবস্থা করেছি, এটা চলছে, ফ্যান ট্যান কিচ্ছু চলছে না, যার জন্য ঘরটা শুকোচ্ছে না। অনেকক্ষণ হলো ঘরটা মুছেছি, আর অনেক কথাও বলে ফেললাম। চলো বিছানার চাদরটা পাতবো, বিছানাটা গোছাবো, তারপর তো যেতে হবে, কারণ ঘড়িতে বেজে যাচ্ছে এখন প্রায় 9টা। বাড়ি গিয়ে মানে ফ্ল্যাটে গিয়ে রান্নাবান্না করতে হবে। চলো, বলো কেমন লাগছে? কি লাগছে? হেভি। এই সেই ঘর, তাই তো, আমাকে এনে ঢুকিয়েছিল এই ঘরে, তাই না? আর আমার কাজ ছিল কি জানো, এগুলোকে গোনা। এই যে ছাদে দেখছো, এই যে টালি ডিজাইন করা, আমি আমার বাবার বাড়িতে তো এসব ছিল না। আমি যখন এই শুয়ে থাকতাম আমি সিলিংয়ের দিকে তাকাতাম, আর ও বলতো কি ভাবো সিলিংয়ের দিকে তাকিয়ে। যাই হোক, কত চিন্তা বলো মেয়েদের। কাজ হয়ে গেলে চাদরটা পাতলাম, একটা আর কি চাদর পেতে গেলাম। আর যেদিন কি অনুষ্ঠান আছে সেদিন আরেকটা চাদর পাতবো। ওটা ঘরে টুকটাক তো কিছু লোকজন আসবে, তো বসতে তো একটু দিতে হবে, তো তখন একটা ভালো চাদর পেতে নেব। এখন বেরিয়ে যাবো এখান থেকে, চলো। তো বন্ধুরা, আজকে সেই দিন পুজো বাড়িতে, আজকে শনিবার, আজকে তারিখ কত জানো? 30 তারিখ, 30শে নভেম্বর 2024। তো এই আমার মেয়ে সেজেছে, ক্যামেরা ফোকাস হচ্ছে, হ্যাঁ আসছি। তো মেয়ে সেজেছে, চলো পুজোর বেদি, পুজোর জায়গাটা তোমাদেরকে একটু দেখাই। তোমরা এই যে বসে বসে ঠান্ডার মধ্যে একটু মাদুর পাতলে সবাই বসতে পারে, বুঝলে? কাজ করতে দোকানেও তো তুমি দিলেই হয়ে যাবে। জুতো খুলে রাখতে পারবো না, আমার তো শুদ্ধ।
বন্ধুরা দেখো, এখানে সমস্ত আমরা পুজোর কাজকর্ম করছি, একে অন্যের সঙ্গে কথাবার্তা বলছি, পুজোর আয়োজন চলছে। এখানে ঠাকুরমশাই ওদিকে ঠাকুরের যে জায়গাটা সাজাচ্ছেন, খুব ভালো সময়টা কাটছিল। আর এইগুলো ছোট্ট ছোট্ট করে ক্লিপিংস তুলে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর ওপরে যে ঝাড়টা লাগিয়েছে সেটা অদ্ভুত 3-4টে কালারের, সেটাও সুন্দর বেশ। দেখো বন্ধুরা, আজকে 30 তারিখ শনিবার ছিল। তোমরা জানো এই দিনটায় কিন্তু একটা নিম্নচাপ হয়েছিল, বেশ একটা মানে স্যাঁতস্যাঁতে ওয়েদার ছিল, রাতের দিকে হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। তো যাই হোক, এখানে মাদুর টাদুর পাতা হলো, আমার ছোট দেওর আর কি, সে কিন্তু এখানে করছে। আর ওদিকে আমি 108টা আর কি ঠাকুরের নৈবেদ্য সাজাতে হয়, সেটাও সাজাচ্ছি। আর ঠাকুরমশাই এদিকে একটু একটু করে পুজোর ঘটে স্বস্তিক চিহ্ন দেওয়া এগুলো করছে। আর আমি নৈবেদ্য থালায় বাতাসা দিতে হবে, 108টা নৈবেদ্য থালা কিন্তু গোছানো, খুব যত্ন সহকারে কাজটা করতে হয় মা তারার জন্য। আর আমার পাশে যে আরেকটি মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার ছোট জায়ের আরেক বোন। তো ও আমার সঙ্গে কিন্তু ফল কেটে দেওয়ার পুরো কাজটা ও করেছে, নৈবেদ্য সাজানো, ফলের থালা গোছানো, মিষ্টির প্লেট গোছানো, এগুলো কিন্তু সমস্ত আমরা দুজনে মিলে একসঙ্গে মিলেমিশে করেছি। আর কাজটা করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বরাবরই। তাই মায়ের সামনে বসে এত সুন্দর একটা কাজ করছি, মায়ের মূর্তি রয়েছে। আর দেখো এদিকে ঠাকুরমশাইও কিন্তু কি সুন্দর করে মাকে মালা পরিয়ে দিচ্ছেন। এরপর মায়ের স্নান হবে। তোমরা বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখো, তোমাদের কিন্তু ভীষণ একটা অন্য রকম আজকে কিন্তু ভালো লাগা থাকবে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। মা তারার পুজো কিন্তু হয় বাড়িতে, ফটো পুজো হয়, কোনো মূর্তি পুজো হয় না। এটা একটা নিয়মের ব্যাপার আছে। মা যেহেতু শ্মশানবাসিনী, তাই কিন্তু মায়ের কোনো মূর্তি পুজো বাড়িতে, গৃহস্থ বাড়িতে হয় না, মায়ের ফটো পুজো হয়। আর এই তো মোটামুটি আমার ছোট যা, আমি বসে আছি, এটা আমার ছোট দেওর। এরপর হচ্ছে ছোট যার বাবার বাড়ির কিছু আত্মীয় স্বজন রয়েছে। আর এদিকে তো ঢাকিরা বসে রয়েছে, ঢাক বাজাবে বলে। এক রাউন্ড বাজানো হয়ে গেছে, প্রতিটা স্টেপে স্টেপে করতে হচ্ছে বিভিন্ন সময়। এরপর যখন স্নান শুরু হবে তখন আবার ঢাকিরা বাজাবে। তো এগুলোই চলছে। আর এদিকে দেখো দুই বোন কি সুন্দর বসে গেছে, দুই বোন মানে আমার ছোট জায়ের মেয়ে আর আমার মেয়ে, দুজনে বসে কি সুন্দর সব চন্দন বাটাবাটির কাজটা ওরা দুজনে মিলে করছে। সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা খুবই ভালো লাগা এবং খুবই আনন্দ করে কাটিয়েছি। এই পুজোটা আমাদের বাড়িতে 7 বছর হয়েছে, এই নিয়ে কিন্তু 8 বছর হচ্ছে। এরপর কিন্তু ঠাকুরের স্নান পর্ব শুরু হয়ে গেছে। আমার শাশুড়ি মায়ের আসনে কিন্তু তারা মায়ের অষ্টধাতুর মানে রয়েছে, মূর্তি রয়েছে, আর মা কালীর রয়েছে। তো এই আর কি দুজন আর কি মাকে আর কি, মা তো একজনাই আর কি, তাদেরকে নামিয়ে এনে তাদেরকে নানা রকম সুগন্ধি মাখিয়ে কিন্তু সুন্দর করে স্নান হচ্ছে। তারপর চক্ষুদান হবে। একে একে কিন্তু সমস্ত পর্বই তোমাদের সঙ্গে তুলে ধরছি। আর দেখো কি যে ভালো লাগছে, কি বলবো তোমাদের।
বন্ধুরা দেখো অনেকক্ষণ বাদে এবার আমি একটু উঠে দাঁড়িয়েছি, পা ধরে গেছিলো। আর এখন কিন্তু চলছে মায়ের চক্ষুদান পর্ব। গামছা দিয়ে আড়াল করে, নতুন গামছা একদম দিয়ে আড়াল করে মায়ের চক্ষুদান হচ্ছে। আর এদিকে দেখো মন্দিরের মতন কিন্তু একদম আমাদের বাড়িতে তারা মায়ের পুজো হয়। এই যে ঘন্টা উপরে টানানো রয়েছে। আর পুরোটা পুজো যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু কেউ না কেউ আমরা অল্টারনেটিভলি কিন্তু এই ঘন্টাটাকে বাজাতেই থাকবো। এটা আমাদের বাড়ির একটা মানে এতদিন ধরে চলে আসা নিয়ম। খুব ভালো লাগছে, মেয়ে খুব খুশি, আমরাও খুব খুশি। বহু বছর বাদে কিন্তু পুজোটা এবার হচ্ছে। 2012 সালে এই পুজোটা লাস্ট হয়েছিল, তারপর এবার 2024 সালে প্রায় 12 বছর বাদে এই পুজো হচ্ছে। চলো দেখো বন্ধুরা, মাঝে অনেকক্ষণ ধরে পুজো চলেছে। পুজো কিন্তু মানে অনেক ঘন্টা ধরে পুজোটা হয় আমাদের। আর এখানে কিন্তু ঠাকুরমশাই এখন কিন্তু বরণকুলো দিয়ে মাকে বরণ করছে। পরপর যতটা সময় পুজো হয়েছে ততটা তো ভিডিও করে ইউটিউবে দেখানো সম্ভব না। আমি ছোট ছোট করে কিছু কিছু ক্লিপিংস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও ফাইল কিন্তু আমার কাছে অনেক অনেক আছে। মায়ের পুজো বলে কথা, অনেক দিন ধরে দেখবো, বারবার করে দেখবো, কিন্তু সবটাই তো শেয়ার করতে পারি না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। তো দেখো এখানে মাকে বরণ করা হয়ে গেল। এরপর কিন্তু একে একে মাকে পুজোর করা হলো। তারপর কিন্তু একে একে এবার মায়ের কিন্তু মানে আরতি হচ্ছে। পুজোটায় ঠাকুরমশাই বসেছিলেন 6:30টার সময় সন্ধেবেলা, এবং পুজো কিন্তু শেষ হয়েছে ভোর 4টের সময়। এই ঠাকুরমশাই এত যত্ন সহকারে এবছর পুজো করেছেন। এর আগে ওনার বাবা করেছেন, 12 সালে লাস্ট ওনার বাবা করে গেছেন। আর ওনার বাবা কিন্তু এখন আর পৃথিবীতে নেই। আর আমরা 12 বছর বাদে পুজো করাচ্ছি, কিন্তু সেই ঠাকুরমশাইয়ের ছেলেকে দিয়ে পুজো করাচ্ছি। এটা আমাদের একটা সেন্টিমেন্টের ব্যাপার। ওনার বাবার পুজো আমাদের খুব ভালো লাগতো, আর ছেলেটিও খুব ভালো পুজো শিখেছে। আর আমার শাশুড়ি মা কিন্তু সমানে চেয়ারে বসে পুজোর সমস্ত মানে ডিরেকশনটা বলে দিয়েছে। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ মায়ের ভোগের থালায় শাশুড়ি মা নিজের হাতে কিন্তু প্রত্যেক বছর মায়ের ভোগ রান্না করে মায়ের সামনে দেয়। তো চলো নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী। তো দেখো বন্ধুরা, এখানে তো পুজো চলছে, অঞ্জলি দেওয়া হলো, আরতি হলো, সবই তোমরা পরপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বেজে গেছে কিন্তু ঘড়িতে প্রায় রাত্রির 2টো। পুজো শুরু হয়েছে সেই সন্ধ্যে 6:30 থেকে। মায়ের পুজো বলে কথা, তাড়াতাড়ি তো হবে না। খুব সুনিষ্ঠাভাবে কিন্তু এই ঠাকুর মশাই পুজো করেছেন। ওনার বাবাও করতেন একসময় এমনভাবে, উনি আর এখন বেঁচে নেই। এখন উনি করছেন পুজো, আর আমরাও প্রত্যেকে কিন্তু এই পুজোটা খুব সুন্দরভাবে উপভোগ করেছি। আর এই 2টোর সময় কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম, কারণ এরপর যজ্ঞ শুরু হবে। আমার মেয়েটা ছোট তো, ওর শরীরটাও খারাপ করছিল। সকালে ওর স্কুলের কোর্স ছিল, 6টায় বেরিয়ে 3:30টার সময় ও বাড়ি ফিরেছিল